হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঠিক 9টা বাজে 10 মিনিট বাকি। তো এখন আগরতলা স্টেশনে বসে আছি। ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাচ্ছি কোথায় যাচ্ছি? চলো, কলকাতায় যাচ্ছি এখন আজকে। তোমরা দেখতে থাকো আমার সাথে পুরো ব্লগটা, আর আমার সাথে চলো এই ট্রেনে করে। আমরা অনেকজনে যাচ্ছি, একটা কাজেই যাচ্ছি। তো কাজটা তোমরা ব্লগটা পুরো দেখলেই তারপর বুঝতে পারবে। চলো এনজয় করো। কিন্তু ট্রেন যাও তো লেট, অনেকটা লেট ট্রেন। সবসময় কাঞ্চনজঙ্ঘাটা লেটে করে একদম। তো চলো এখান থেকে যাত্রা শুরু হোক। তো দেখতে দেখতে চলে এলাম আমরা ধর্মনগর, তারপর আবার বসতে বসতে চলে এলাম বদরপুর। এখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম সবাই মিলে, আর লুচি আর 3 রকম তরকারি দিয়েছিল, আবার একজনে আলু পরোটাও নিয়েছিল, কিন্তু দারুণ ছিল খাওয়া দাওয়াগুলো। তারপর এখানে মিষ্টি দই খেতে খেতে আবার জার্নিটা উপভোগ করতে করতে চলে এলাম মেইন ডেস্টিনেশনে আমরা। আর মিষ্টি দইটাও কিন্তু দারুণ। আর দেখো ডেস্টিনেশনের জায়গার লোকেশনটা এত সুন্দর, ভিউ এত সুন্দর। তো আমরা এখন মেইনলি চলে এসেছি কিন্তু সুইজারল্যান্ডে। চলো ল্যান্ড করা যাক। নামছি, দেখছো সুন্দর কিন্তু ভিউটা, দেখছো নি? বাড়ির অবস্থা ও সানসেটটা খুব সুন্দর, সানসেটটা খুব সুন্দর। তো আমরা পৌঁছে গেছি একদম রুমে, যেখানে আমরা হোটেল আগে থেকেই বুক করা ছিল কিন্তু। আর এটা হলো হোটেলের ছাদ থেকে ভিউটা এত সুন্দর। ও ভাই এটা ভালো লাগছে, কিন্তু আমার ভাই লাভ করলে বললো এই ফেসকে আসলে ছাড় ধরে কই তোমার দেখাচ্ছি না। এ হলো আমাদের রুমটা, 4টা করে বেড আছে, একটা রুমে 2000 টাকা করে। আসলে রিসোর্টটা মানে হোটেলটা কোন একদম ভিতরে না। তো দেখো আমরা এখন বের হয়ে পড়েছি খাওয়ার জন্য। সকাল থেকে কিছু নেই পেটে, আর আমরা আছি এখন সুইজারল্যান্ডে, মিনি সুইজারল্যান্ড। আসামিজ গান বাজছে সাইডে, দারুণ অন্ধকার পুরো জায়গা। ফটো তুললে সুন্দর হইতো। বাজারটা দেখো কত সুন্দর, আর রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন একদম। আর এখানে গেলে লম্বা লম্বা গোল গোল, এগুলো কি জানি রুটি নাম বলো, ভুলে গিয়েছি। চাটকে কেমন লাগছে? এই চাটটি অন্যরকম দেবে, যাও পাপড় টাপড়টি পুরো অন্যরকম। টাকা আসামের মোমো খাইতেছি, মানে এত সেরা, মানে ত্রিপুরার থেকেও বেস্ট, মানে কোনো ঝাল নাই। ত্রিপুরার মোমোগুলো খুব ঝাল হয়, ত্রিপুরার মোমোগুলো এত ঝাল হয়, কিন্তু এটা মেয়োনিজ চাটনি মোমো দারুণ দারুণ। বড় বড় আছে সাইজে, অনেক 10 টাকা করে বাড়তে ধরে শুধু টেস্ট মানে অসাধারণ। আমি যদিও করছি না, কালকে খাবো। এত ক্লিন আসামের রাস্তাঘাট, একটা জিনিস সেটা আমি লক্ষ্য করছি, পুরা ক্লিন, একটা কিচ্ছু নাই। এখন মেইন বাজারে ঢুকবো, আর বাজারটাও একটু টিলার উপর, পাহাড় পাহাড় টাইপের দেখো। তারপর আমরা রাতের ডিনারটাও সেরে ফেললাম। এখানে সবজি থালি নিয়েছি 80 টাকা করে, তারপর চিকেন নিয়েছি, চিকেনটা এক্সট্রা 70 টাকা, কিন্তু অনেক এক্সপেন্সিভ এখানে। এই হলো ট্যুরিস্ট লজের নাম্বার, কেউ যদি আসতে চাও তো নিয়ে নিও নাম্বারটা, ফোন করে বুকিং করে নিও। আর দেখো হোটেলের ছাদ থেকে ওই রাতের ভিউটা, সকালের ভিউটা তো দেখিয়ে দিলাম, আর এত সুন্দর নিচটা, খুব সুন্দর লাগছে, আর এত পরিমাণে হাওয়া বইছে না, প্রচণ্ড ঠান্ডাও লাগছে। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 6টা, আর বাইরের ভিউটা দেখো, কুয়াশায় পুরো অন্ধকার চারিদিক, আর মেঘটাও যেমন পাহাড়ের একদম চূড়ায় লেগে এসেছে, আর এত হাওয়া বইছে, গাছগুলো দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো সকালবেলা এত শীত করাচ্ছে কিন্তু। চুলটি উড়ার লিগে কি বেশি ভালো লাগতেছে। बरसे हल्के हल्के तेरी खुशबू
দেখো এখানেও কিন্তু প্রচন্ড বাতাস আর মেঘলাও করে রেখেছিল, কিন্তু প্রচন্ড মানে সুন্দর ভিউ, খুব সুন্দর। এই জায়গা শুট একদম কমপ্লিট, আর জায়গাটা কত সুন্দর, কিন্তু লোকেশন ওয়াও। আই লাভ ডিমার্সটা তুলছি না তো রে। দিনের বেলার বাজার ভিউ। তো আমরা এখন চলে এসেছি বাজারে খাওয়ার জন্য, ভাত টাত খাবো সকাল থেকে। তো সকালে একটা কেক খেয়ে বেরিয়েছি, ভাত খাবো একবারে। সবজি ভাত, সবজি থালি, চিকেন, এটা সবসময় ভেজ খায়। ও চাইছে না, ডিম ছোটার দিছে একটা। হ্যাঁ, এক পোস্টের মধ্যে গুঁড়া মরিচ দিয়ে দিল, এক পোস্টে পড়ছে আমার। সুন্দর অসমে যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গেল একদম। আর এখানে আসামিস সং বাজছে আবার কালকে সন্ধ্যার মতো, দারুণ বৃষ্টি একদম সব শেষ ওয়েদার। দেখো বৃষ্টি ফোটা, কিন্তু একটা ভিজে মাঠে স্ট্যান্ড বাড়িতেছে, খুব সুন্দর, দারুণ লাগে। ওই দেখো ওটা চার্চ, খুব সুন্দর। আমরা আছি এখন সার্কিট হাউসে, এত সুন্দর লোকেশন, কিন্তু ক্যামেরা নট অ্যালাউড। এত সুন্দর লোকেশন, ঠিক না? খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর, অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর। আর এতক্ষণ ধরে আমি মোবাইলে পাচ্ছিলাম না, মোবাইল রেখে দিয়েছে, জাস্ট মোবাইলে বেশি ব্যস্ত থাকি তাই। আমার এই লুক এখন বাজে কটা? 3:30। এত সুন্দর নজারা, আকাশটার ভিউটা কি সুন্দর। এটা কিন্তু মেইন রুট, কিন্তু কোনো পার্ক টার্ক নয় এত। আর মেইন রুটটাই দেখো কত পার্কের মতো। তো কালকে তো স্টিম মোমো খেলাম, চিকেন স্টিম মোমো, আজকে চিকেন ফ্রাই মোমো দিলাম, এত স্বাদ লেগেছে, টেস্টি, বড় বড় সাইজে। এটা কি কেমন, চাটনিটাও খুব টেস্টি, একদম ঝাল নেই। টেস্ট আছে, দারুণ টেস্ট, দারুণ। বড় ভিতরে স্টাফিংটাও অনেক বেশি, আবার ওই যে ময়দা যে কোটটা, এটাও খুব মানে ভালো, নরম নরম। দারুণ, স্টিম মোমোটা দারুণ, চিকেনটাও ফ্রাইটাও দারুণ। হাফ লং এর বেস্ট মোমো। দেখো ডিনারে বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর বিরিয়ানিটা পুরো ভাত মাখা মাংস দিয়ে। সকাল সকাল উঠে একদম এই পূজা আমার সব লুক কমপ্লিট করে দিতেছে, সব লুক ক্রিয়েট করতেছে পূজায়, দারুণ লাগতেছে সবটি লুক। আজকেরটা লাগে বেশি এক্সাইটেড। সকালবেলার মধ্যে উঠে আমার মধ্যে ভুলভাল কিছু করতেছি গাইস। ঠিক আছে, পূজা খুব সুন্দর মেকআপ করে তোমরা বুকিং করতে হবে আগরতলা থেকে, আগরতলা বাড়ি। আমার ড্রেস ফাইনাল লুকের জন্য ওয়েট করছি, দেখা হবে ফাইনাল লুক নিয়ে পরে। আমার এই হলো ফাইনাল লুক, পূজা সাজিয়েছে আর দারুণ হয়েছে। আমার এই লুকটা খুব পছন্দ হয়েছে, হেয়ার স্টাইলটা দেখো খুব সুন্দর। আর আমার কেমন লাগছে বলো, আর আমি তো ড্রেসটা নিয়ে ঘুরতেই পারছি না। এই সুইজারল্যান্ডে আছি। এটা হলো আমার থার্ড লুক, গাউন লুকটা লাগছে না বলো? প্রিন্সেস আমার প্রিন্স, আসো, এই প্রিন্স আসো, দেখো আসো তো তোমরা। तू है तो मैं हूँ कसमें वादे क्यों, तू है तो मैं। प्रिंस, I'm princess. चलो। ড্রেসটা নিয়ে আমি হাঁটতে পারছিলাম না, তাই ধরে ধরে হাঁটছিল ড্রেসটা। আর ফুল টিমকে থ্যাংক ইউ, অনেক কষ্ট করেছে সকাল সকাল উঠে উঠে। এখানে 2টো না 3টে লেক জানি একসাথে আছে পরপর আর কি, একদম একসাথে। আর ঝুলন্ত ব্রিজটা দেখো কত সুন্দর, অনেকটা বড় কিন্তু ঝুলন্ত ব্রিজটা। ভিউ কত সুন্দর ভিউ, ওয়াও, সেরা ভিউ। অ্যাসিস্ট্যান্ট
শেষ, আমরা শুট ডান। আর ড্রোনটা পড়ে গেছে জলে, একদম ড্রোন শুটটা করতে পারছে না। চলো এখন জায়গা এটা টাটা সবাই। আসাম ট্যুরিজম এই লজে আমরা, লজ না, লজ কমু না হোটেল কমু না কি হোমস্টে কমু বুঝতেছি না, অনেক রকম হবে মিক্স এখন যেতেছি আমরা প্রায় 3 days সফর একদম শেষ। আমরা টিম আরেকজন। লাস্ট দিন আমি পায়েস খেয়েছিলাম হোটেল থেকে, এখানে সেমুই আর চালের পায়েস ছিল দারুণ। আমরা এখন স্টেশনে এসে পড়েছি, ট্রেন ঠিক ভোর 3-3:30টায়, তাই আমরা একটা রিটায়ারিং রুম নিয়ে তো স্টেশনেই ছিলাম। তো রিটায়ারিং রুম থেকে দেখো ভিউটা আর কি খুব সুন্দর, কিন্তু স্টেশনের ভিউটাই এত সুন্দর। তো নিচে নেমে গেছে স্টেশনের, তো ও তো চলে যাবে, ওর বিকাল 3:30টায় ট্রেন, আর আমরা ঠিক 12 ঘন্টা পরে। তাই এখানে দাঁড়িয়েছিলাম আর দেখাচ্ছিলাম যে স্টেশনের ফলগুলো আর কি। সুন্দর হাফলং পতাকাটা এত বড়, খুব বড়। রাত্রের ভিউ, একটা নতুন জিনিস এনেছি দেখো, কি জানি এটা, হ্যাঁ কি রোল, একটা মানে কেকের কোনো একটা রোল হবে, দেখাবো সেটি। দেখো একটা কাপ নুডলস খায়, কাপ নুডলস সবসময় ভেজ কাপ নুডলস। রিটায়ারিং রুম, স্টেশন থেকে দিয়েছে একটা রিটায়ারিং রুম। কি অবস্থা, ঢুকে এত বাজে গন্ধ। এখন ঠিকঠাক আছে মোটামুটি, চলো খাই। ভোর 3:15 ট্রেন, না সরি 3:25, আমার 3:30টায় ট্রেন। তো তখন যাব, এখন তো এগুলা খেয়ে পেট ভরাবো, আর রাতের বেলা স্টেশন থেকে কি কি খাবো না খাবো দেখাবো তোমাদের। চলো। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তো স্টেশন থেকে রাতের জন্য আমরা আন্ডা বিরিয়ানি নিয়ে নিলাম, ভালোই ছিল, সবজিও দিল একটা আন্ডা বিরিয়ানিতে। হাফলং একটা সিস্টেম, রাত্রে 8টার মধ্যে সব বন্ধ। এখন হচ্ছে বদরপুর জংশনে, তো এখান থেকে খেয়ে নিচ্ছি। 4 ঘন্টা পরে আমাদের ট্রেন আর কি, সকাল 6:30 ঢুকেছি, আবার 10টায় ট্রেন। এখন এক থালি নিয়েছি, একটা দেবে পরে। এই ডিশগুলোতে খেতে আমার অসুবিধা লাগে, তাহলে কি করা যাবে। এখন হচ্ছে বদরপুর জংশনে, পূজার আমি ভাত খেয়ে নিচ্ছি।